রান্নাঘর থেকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ আমি কাঁচকলার একটা সাবেকি রান্না নিয়ে এসেছি। কাঁচকলার বিভিন্ন ধরনের রান্না আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি, কিন্তু কাঁচকলার সরুয়া যেটা, সেটা আমরা অনেকেই খাইনি। আমি এই রান্নাটা অনেক দিন আগে একটা বাড়িতে খেয়েছিলাম। তো কিছুটা আমার মুখে স্বাদ লেগে আছে, আর কিছুটা নিজের আইডিয়াতে করেছি। এখানটা আমি কাঁচকলাটা রান্না করার জন্য এই কলাইয়ের ডাল যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেটা ভাজা কলাইয়ের ডাল যেটা, সেটা আমি গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডারে। তার সাথে নিয়েছিলাম তিল আর রোস্টেড বাদাম। কলাইয়ের ডাল যদি 2 চামচা হয়, তাহলে তিল হচ্ছে 1 চামচা আর রোস্টেড বাদাম 2 চামচা। এইরকম প্রপোর্শনে আমি এটা প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। এইখানে কলাইয়ের ডাল নিয়েছি, এটা কিন্তু ভাজা ডাল। তার মধ্যে আমি কালো তিল দিয়ে দিলাম। প্রথমে আমি এর যে মূল উপকরণটা সেটাই দেখাচ্ছি। আর এই যে বাদাম ভাজা, রোস্টেড বাদাম, এটাও এর মধ্যে দিয়ে একসাথে আমি গুঁড়ো করে নেব। এইরকম হয়েছে, এটা একটু মোটা মোটা করে গুঁড়ো করে নিয়েছি। এটা যখন এটারই গ্রেভি তৈরি হবে যখন, তখন সেটা মুখে ভালো লাগবে, একদম মশলার মতো খেতে লাগবে। তো এখানটায় আমি এটা একটা জায়গায় ঢেলে রাখছি বাটির মধ্যে। এছাড়া আমি আদা আর কাঁচা লঙ্কা এটা একটু পিষে নেব। আদা কাঁচা লঙ্কাটা পিষে এখানে রাখলাম। এখানে এরকম 2টো কাঁচকলা আমি ব্যবহার করেছি। কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুতে লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে ঢাকা দিলাম। নুন হলুদ আলু টেনে নিলে আরও একটু ভেজে নেব। এবারে কাঁচকলাগুলো আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে লবণ দিলাম আর একটু হলুদ দিলাম। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কাঁচকলা দিয়ে দিলাম। কাঁচকলা যে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, যে জলটা বেরিয়েছে, ওটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হবে। আমি এখানে হিঙ্গোলা জল দিয়ে দিলাম। তেজপাতা সিদ্ধ আর একটু ভাজা ভাজা হবে। এবারে দিচ্ছি আদা ছেঁচা, এর সাথে লঙ্কাও আছে।
একসাথে আদা লঙ্কা কেটে রেখেছি। নাড়াচাড়া করে নেব গরম তেলে। এবারে ঘি দিচ্ছি। এবারে আমি ওই গুঁড়ো মশলা মিশ্রিত ডাল, বাদাম আর কালো জিরের যে পাউডারটা ওটা দিয়ে দিলাম। এটা দারুণ টেস্টি একটা রান্না। এই ভাজা কলাইয়ের ডাল, তার সাথে বাদাম আর তিলের গুঁড়ো, এটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ভাবে একদিন রান্না করে দেখলে বুঝতে পারবেন। একরকম করে খেয়ে একটু মুখ পাল্টাতে ভালোই লাগবে। এটা বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এই রান্নার বিশেষত্ব যে ডালের মিশ্রণটা দিয়েছি জলে, সেটা সেদ্ধ হয়ে কাঁচকলা আলুর গায়ে একটা প্রলেপ এর মতো প্রলেপ লেগে থাকবে, আর খুব সুন্দর এর একটা সুঘ্রাণ থাকবে। খেতে অবশ্যই ভালো হবে। এখানে মোটামুটি এটা অনেকটা ঘন হয়ে এসছে। এবার রান্নাটা আমার ঝোলটা আর একটু টানবো। এটা প্রথম পাতে শুকনো ভাতের সাথে খেতে হয়। বড়ি ভাজা দিয়ে দিলাম। বড়িটা আমি একসময় ভেজে রেখেছিলাম অন্য রান্নার জন্য, সেখান থেকে দুটো বড়ি আলাদা করে এখানে দিয়ে দিলাম। মোটামুটি সম্পূর্ণ মাখা মাখা হয়ে এসছে। একটু ঠান্ডা হলে এটা আরও ড্রাই হয়ে আসবে, আর মশলাগুলো গায়ে গায়ে লেগে থাকবে।